দেশের একটা যুগ সন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার মেটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সাধ্যমতো, এবং অতীতে যেভাবে কাজ করেছি সে একইভাবে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা সবাই সহায়তা করবেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সকল দায়িত্বই চ্যালেঞ্জ, সেই জন্য সকল দায়িত্বই চ্যালেঞ্জ। তো তারা সদস্য হিসেবে শপথ এই মুহূর্তে উঠে পড়ে লেগে আছি ক্যাবিনেট। তো আমরা ইনশাআল্লাহ যখনই আরো ডিটেলস আসে আপনাদেরকে জানাব। এটা করে যিনি ইনকামিং প্রধানমন্ত্রী হবেন তার সিদ্ধান্ত। আমাদের সেই প্রিপারেশনের জন্যই আমরা আসছি, এখন করেনি, আমরা যোগাযোগ করব। তারপরে যখন বলা হবে তখন নামগুলো সবাই জানতে পারবেন ইনশাআল্লাহ। এর সম্বন্ধে কোনো কমেন্ট নাই আমার এই মুহূর্তে, কারণ ওটা কতজনের মন্ত্রিসভা হবে সেটা ওনারাই ভালো বলবেন। একটা প্রিপারেশন করে করতে পারে সমস্ত প্রক্রিয়া। তো এটা স্ট্যান্ডার্ড যে প্রক্রিয়া সেটাই, নতুন নতুন কিছু নাই। তালিকা পাওয়ার পরে তাদের জন্য যে অন্যান্য সাপোর্ট লাগে, একজন মন্ত্রী মহোদয় আসেন তার জন্য গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয়, তার সুরক্ষার ব্যবস্থা করতে হয়, তার অফিসকে অ্যালার্ট করতে হয়, তার নিজস্ব যে সমস্ত অফিসার কর্মচারী কাজ করেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়। এই সমস্ত কিছু দেখতে হয়। অবশ্যই সরকার সবসময় প্রস্তুত থাকে, সরকার ফেল করে না ইনশাআল্লাহ। যে সংস্কার জি জি সংস্কার শপথ হবে কালকে, ওটা তাদের কাছ থেকে নেন। ধন্যবাদ।